আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করব পেঁয়াজ এবং শুকনা মরিচ দিয়ে একটি ভর্তা। বন্ধুরা, মাছ মাংস যখন কিছুই খেতে মনে চায় না, কিছুই ভালো লাগে না, তখন এই ভর্তাটি বানিয়ে খেতে পারেন। ভর্তাটি আমার কাছে খুবই ভালো লাগে। আমি এমনিতেই ভর্তা অনেক পছন্দ করি। তো তার জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং ভাতের সাথে খাওয়ার জন্য এখানে একটি লেবু কেটে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ মরিচ লবণ দিয়ে দুইটা ডিম আমি এখানে ভেঙে নিব ডিম ভাজার জন্য। সকালবেলার এই খাবারটি আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো ডিম ভাঙা হয়ে গেলে এরপর আমি চুলায় তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেব ডিমটা আমি ভেজে নিব। ডিম ভাজা হয়ে গেলে এরপর আমি পেঁয়াজ ভেজে নেব। বন্ধুরা, অনেকেই শুকনা মরিচ ভেজে কাঁচা পেঁয়াজের ভর্তা খেয়ে থাকে, তবে আমার কাছে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলে, একটু বাদামি রং করে নিলে আমার কাছে ভালো লাগে, ফ্লেভার খেতেও ভালো লাগে। এখানে পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নিয়েছি। এরপর কয়েকটা শুকনো মরিচ আমি তেলে ভেজে নিব। তো শুকনো মরিচ ভাজা হয়ে গেলে, এমনিতেই আমি ঝালের পরিমাণটা একটু বেশি খাই, আপনারা যেমন ঝাল খান তেমন মরিচ দিয়ে নেবেন। শুকনো মরিচগুলো আমি লবণ দিয়ে সুন্দর করে ভেঙে নিয়েছি। ভাঙা হয়ে গেলে পেঁয়াজ এবং মরিচগুলো আমি সুন্দর করে মিশিয়ে নিব। পেঁয়াজ এবং মরিচগুলো সুন্দর করে মেশালেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই ভর্তাটি খুবই সহজ তৈরি করতে, যে কেউ চাইলেই তৈরি করতে পারবে। এবং ভাতের সাথে প্রথমে আমি একটু ভাজি নিয়েছিলাম, তারপর আমি ভর্তাটি দিয়ে লেবু দিয়ে সবগুলো ভাত নিমিশিয়ে শেষ করে ফেলেছি। আমার কাছে খাবারটি খুবই ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। ডিম এই ভর্তা আর লেবু দিয়ে ভাত খেতে বেশ মজাই লাগে। তো ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।